আসছে বিস্তারিত খবরে। ইঙ্গিত রয়েছে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে রাজ্যে হতে পারে পঞ্চায়েত নির্বাচন, কিন্তু তার জন্য অপেক্ষা করতে চান না তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই পুজোর আগে থেকেই শুরু হয়ে গিয়েছে তার পঞ্চায়েত প্রস্তুতি, এবং সেই প্রস্তুতি শুরু হলো উত্তরবঙ্গ থেকেই। আজ মালবাজারে তৃণমূলের চা বাগান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সমাবেশে বক্তব্য রাখার সময় ফের বঙ্গভঙ্গের বিরুদ্ধে সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বলে আলাদা কিছু নেই, একটাই বঙ্গ, আর সেটা হলো পশ্চিমবঙ্গ। এছাড়াও চা শ্রমিকদের উদ্দেশ্যে বার্তা দেন, চা শ্রমিকদের জন্য লড়াই করবে তৃণমূল। শুধু তাই নয়, বাম আমলের থেকে এখন চা শ্রমিকদের বেতনও বৃদ্ধি করা হয়েছে। সমস্যা থেকে যায়, জল পান না। ইতিমধ্যেই মন্ত্রিসভায় রদবদলের পরে নতুন সেচমন্ত্রী পার্থ ভৌমিক জলপাইগুড়ি আলিপুরদুয়ারে এসে সবার সাথে বৈঠক করে গেছে, এবং আমার সাথে তার বিস্তারিত কথা হয়েছে। তিনি বলেছেন যে বিশেষ করে কুমারগ্রাম, ওদিকে মাটিয়ালি, ক্রান্তি, আলিপুরদুয়ার টু মাদারিহাট, এই সমস্ত এলাকায় প্রায় 50,000 কৃষক রয়েছে যাদের চাষের জলের সমস্যা রয়েছে। 5,500 হেক্টর জমি খাল কেটে জলের ব্যবস্থা আগামী 8 থেকে 10 মাসের মধ্যে করে দেবে, যাতে আগামী শীতের আগে আপনার চাষের জমিতে জল পৌঁছে যায়, কোনো রকম কোনো অসুবিধা না হয়। এটাও আমি আপনাদের সকলকে কথা দিয়ে যাচ্ছি। আর আমি এতবার আসব জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, দার্জিলিং, ফাঁসি দেওয়া, যে ভোটের সময় দেখবেন আপনারাই বলবেন এতবার এসছেন, আর আসার দরকার নেই, এবার অন্য জেলা করুন, এখানে তো আমরা বুঝে নেব। বিজেপির সাথে লড়াই, বহিরাগতদের সাথে লড়াই আমরা নিজেরা বুঝে নেব। আমি 12ই জুলাই নতুন তৃণমূল কংগ্রেসের কথা বলেছিলাম, সে নিয়ে অনেক জলঘোলা হয়েছে। অনেকে অনেক রকম লিখছে, বলছে, দেখাচ্ছে যে ভাই নতুন তৃণমূল আবার কি, তার মানে কি পুরনো তৃণমূল বাদ? আমি তো বলিনি পুরনো তৃণমূল বাদ। নতুন তৃণমূল মানে মানুষ যেভাবে তৃণমূলকে দেখতে চাইছে, তৃণমূলকে সেভাবেই তৈরি করা, প্রতিষ্ঠিত করা, গঠন করার জন্য আমরা বদ্ধপরিকর। এমন তৃণমূল কংগ্রেস আমাদের গঠন। এবং আপনারা নিশ্চিতভাবে লক্ষ্য করেছেন, এই যে ব্লক কমিটি, টাউন কমিটি বেরিয়েছে, আপনারা দেখেছেন যে কাদেরকে সুযোগ দেওয়া হয়েছে, কাদেরকে ব্লকের সভাপতি করা হয়েছে। আগামী দিনে পঞ্চায়েতেও দেখবেন শান্তিপূর্ণ অবাধ নির্বাচন হবে। আমরা আমাদের কথা নিয়ে মানুষের কাছে যাব, বিরোধীরা বিরোধীদের কথা নিয়ে মানুষের কাছে যাবে। মানুষ এক পক্ষকে গ্রহণ করবে, এক পক্ষকে বর্জন করবে, কিন্তু সারা বছর যদি কেউ মানুষের পাশে থাকে, মানুষ আর তার সাথে বেইমানি করে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমি নতুন তৃণমূলের কথা কেন বলেছি? যে সেই তৃণমূল, যে তৃণমূল 2011 সালে সিপিএমের মতো বাংলার বুকে জাঁকিয়ে বসে থাকা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো একটা শক্তিকে উৎখাত করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে সফল হয়েছিল, সেই তৃণমূলকে মানুষ দেখতে চায়।